যারা ফেসিবাদের পক্ষের যে কাউন্সিলর তারা ইতিমধ্যে আপার সাথে ভারতে চলে গিয়েছে, অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে। যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে, কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না। তো আপনারা যারা আছেন এই ফেসিবাদ বিরোধী যারা কাউন্সিলর, জনগণের প্রতিনিধিত্ব করছেন, 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে, আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার, প্রত্যন্ত এলাকার, বাংলাদেশের প্রতিটি জনপদের আমার চাচাদের, খালাদের, মামাদের, জ্যাঠাদের, আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে। একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই, আমরা এখানে যারা বসেছি আমরা একমত না, সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এটা আমাদের স্পষ্ট অবস্থান। কারণ এই যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে, এই আমলাতান্ত্রিক কাঠামোতে নিশ্চয়ই আমার যেই হাল চাষ করে যেই আমার কৃষক ভাই আছেন, যে তাঁতি আছেন, জেলে আছেন, কামার, কুমুর, রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। হয়তো তাদের কারো সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক, কারো সাথে তালুই, কারো সাথে বুঝেন তো এগুলা, আমার কুমিল্লাতে বুঝেন, কারো সাথে হচ্ছে এই একটা ঋদ্ধতার সম্পর্ক। তাদের 9টা 5টার অফিসের টাইম নাই। তারা জানাজা থেকে শুরু করে, লাশের দাফন থেকে শুরু করে, সুন্নতে খতনা, নামফুল ফুটানো, তারপর হচ্ছে যে প্রসব, যে প্রথম বাচ্চা যে জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। আপনারা যেহেতু 9টা 5টার অফিস করেন না, সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে, যাকে ফোন দেওয়ার জন্য, যার বাড়ি যাওয়ার জন্য, যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো, তার সাথে আমার সম্পর্কটা হবে এমন। আমার দাদা, আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন। আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই, আমাদের বাসায় যেই যতজন মেম্বার 7 জন 8 জন, কখনো 7 জন 8 জনের ভাত রান্না করা হতো না। সব সময় 15-20 জনের ভাত রান্না করা হতো। কারণ আমার দাদা যখন বাজারে যাইতো তখন 2 জন মানুষ নিয়ে আসতো, আমার জ্যাঠা গেলে সাথে 3 জন মানুষ আসতো, আমার বাবার সাথে 2 জন মানুষ আসতো। এই যে সামাজিক ঋদ্ধতাটা, শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে, আমাদের বাজেট দিবে, আমাদের সমস্যা সমাধান করবে, শুধুমাত্র এটাই না, বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখার যে ব্যাপারটা, এই যে এখন শহরে, আমাদের শহরে একটা ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি, এক রুমে কি হয় আরেক রুম কিচ্ছু জানে না। এক রুমে একটা মা থাকে, আরেক রুমে সন্তান থাকে, আরেক রুমে হাজব্যান্ড ফেরত অফিস করে 9টা 5টায় তারা থাকে, কারোর সাথে কারো দেখা হয় না। কাজের মহিলা রান্না করে যার যার মতো করে সে খায়। এই যে আমাদের সামাজিক ঋদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। সুতরাং এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। দ্বিতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আপনারা এই যে 1700 ফেসিবাদ বিরোধী
আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনারা 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। ঠিক। যেই 3 কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। সেই জায়গা থেকে আমরা চাইব, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের জুনিয়র, আমার ছোট ভাই, এখন মন্ত্রী মহোদয়, আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে